রোশনাইয়ের নাম অ্যানাউন্সমেন্ট হতেই বাবলু আর তনুশ্রী রেগে যায় আরণ্যকের ওপর। আরণ্যক কী করে এই ভুলটা করতে পারে, বাবলু বারবার সেই কথাই বলতে থাকে। আর মনে মনে তনুশ্রী ভাবে, সত্যি আমার ছেলেটা যে কি সর্বনাশের পথে পা বাড়িয়েছে বুঝতে পারছি না, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। রাজা আর জাহ্নবীও সেই একই কথা বলতে থাকে যে শেষ পর্যন্ত রোশনাই এখানে চলে আসলো, ওকে বারবার করে বারণ করার সত্ত্বেও ও কোনো কথা শুনলো না। এর একটা ব্যবস্থা তো নিতেই হবে। এর মধ্যেই সুরঙ্গমা জায়গা ছেড়ে উঠে যেতে চায় আর বলে, যেই মঞ্চে দাঁড়িয়ে এরকম একটা মেয়ে নাচ করতে পারে সেই মঞ্চে দাঁড়িয়ে আমি নাচ করব না। গরিমা মাকে বোঝাতে থাকলেও কোনো উত্তর পায় না, কারণ সুরঙ্গমা যখন না বলে তখন সেটাকে হ্যাঁ করানো খুবই কঠিন। এরপর মঞ্চে উঠে নাচ করছে রোশনাই, যা দেখার পরে সবাই জোরে জোরে হাততালি দিতে থাকে আর বলে মেয়েটা সত্যি দারুণ নাচ করছে। এসব শোনার পর তো সুরঙ্গমা আরোই রেগে যায় আর চলে যেতে চায়। তখন অন্যদিকে নাচ শেষ হয়ে গেছে রোশনাইয়ের। এরপরেই পুরস্কার দিতে মঞ্চে ডেকে নেয় গুরুজিকে। গুরুজি উঠে বলে, যারা আজকে নাচ করেছে গান করেছে তারা সবাই খুবই ভালো নাচ গান করেছে, তবুও তার মধ্যে তো কেউ একটু হলেও সেরাটা করে, আর তার জন্যই মঞ্চে ডেকে নেব মিনিকে। আর মিনির হাতে তুলে দেয় এই পুরস্কারটা। তারপরেই নাচের জন্য রোশনাইকে পছন্দ হয়েছে, কারণ রোশনাই সব থেকে ভালো নাচ করেছে। তাই গরিমার সামনেই রোশনাইয়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা দেখার পর গরিমা আরও বেশি করে রেগে যায়। আর এরপর সুরঙ্গমা ম্যাডামকে কর্তৃপক্ষ আটকাতে চাইলেও আটকাতে পারে না আর বলে, আমাকে আটকানোর ক্ষমতা কারণ নেই। বাদশার সাথে কথা বলে দুষ্টু মিষ্টু আর বলে, ওদিকে গরিমা দিয়ে আর সুরঙ্গমা ম্যাডাম চলে যাচ্ছে, তোদের এই অনুষ্ঠানে কোনোভাবেই নাচ করবে না। শোনার পর তো আরণ্যক অবাক হয়ে যায়। সুরঙ্গমা আন্টিকে আটকাতে চায় কিন্তু কোনো লাভই হয় না। সুরঙ্গমা বলে, অসম্ভব, আমি এখানে কোনোভাবেই নাচ করব না। আর তখন গরিমা বলে, যে অন্যায়টা করলে তুমি, তার ক্ষমা তুমি পাবে না আরণ্যক, এই বিয়েটা আমি ভেঙে দেব। আরণ্যক তখন বলে, বারবার বিয়ে ভেঙে দেব বিয়ে ভেঙে দেব যদি বলেই থাকো তাহলে বিয়ে ভেঙে দাও। আমার মনে হয় এই রকম সম্পর্ক টিকিয়ে রাখা উচিত নয়। আর এটা শোনার পর তো গরিমা আরও বেশি করে কাঁদতে শুরু করে দেয়।